আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন ফ্রাই। কিভাবে পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করবেন। যারা নতুন আছেন তারা যদি এ টু জেড আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপি ফলো করেন তাহলে খুব ভালো মানের একটা চিকেন ফ্রাই আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, কিভাবে আজকে আমি এই চিকেন ফ্রাই তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন এবং দেখার সময় একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কীভাবে আজকে চিকেন ফ্রাই তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন নিয়েছি 2 কেজি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি টেস্টিং সল্ট, নিয়েছি চিনি, নিয়েছি গোলমরিচের গুঁড়া, নিয়েছি জিরা গুঁড়া, নিয়েছি ধনিয়ার গুঁড়া আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আছে আদা পেস্ট এবং রসুন পেস্ট। এখানে আছে বেসন, আছে ময়দা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার এবং নিয়েছি চাউলের গুঁড়া। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা ডিম নিয়েছি টমেটো সস এবং সয়া সস। তো আমি সমস্ত উপকরণ একদম ঠিকঠাক হাতের কাছে গুছিয়ে রেখেছি, কারণ আমি অনেক সময় কিছু উপকরণ দিতে ভুলে যাই, যে কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এভাবে গুছিয়ে নিলে কি হয় যে ভুল হয় না কোনো উপকরণ দিতে। এবার আমি চিকেন ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। লবণ দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। তো সবগুলো চিকেন দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এবার এই সমস্ত উপকরণ দিয়ে একটা বেটার তৈরি করে নিব। আমি চাইলে কিন্তু একসাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা একসাথে দিলে এর স্বাদটা একটু কম আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মশলা নিয়েছি, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচামরিচ এবং জিরা বাটা। এবার দিয়ে দিলাম 2টা ডিম। এবার আমি এই উপকরণগুলো থেকে একটা সুন্দর বেটার তৈরি করে নিয়েছি। এবার এই বেটারটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনটার স্বাদ ভালো আসবে না। অবশ্যই চিকেনটা আগে থেকে ওই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, তারপরে গিয়ে এই বেটারটা মেশাবেন। এই যে এবার আমি বেটারটা মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাও আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার এখানে নিয়েছি মুড়ির গুঁড়া, চাইলে এখানে বিস্কিটের গুঁড়া দিতে পারেন। আর মুড়ির গুঁড়া দিলে কি হয়, এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন এই চিকেন ফ্রাইটাতে মুড়ির গুঁড়া দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। যাই হোক, চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নিব। মাশাআল্লাহ, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে দেখতে যেমনই হয়েছে, খেতে কতটা যে মজাদার হয়েছে এই চিকেন ফ্রাইটা তৈরি করে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না। বন্ধুরা, একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর রোজার ইফতারিতে তো অবশ্যই, কারণ আমার বাসায় যেটা হয় প্রত্যেক দিন আমার বাসায় চিকেন ফ্রাই তৈরি করতেই হবে, কারণ আমার ছোট ছেলে রোজা রাখেই শুধুমাত্র চিকেন ফ্রাই খাওয়ার জন্য। যাই হোক, আমার মতো করে রোজার ইফতারিতে একদিন হলেও বাসায় এই চিকেন ফ্রাইটা রাখবেন, নিজে খাবেন এবং আপনজনদেরকে খাওয়াবেন। বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।